অনেকদিন ধরে ভাবছি যে একটা ব্লগ ভিডিও বানাবো, সুযোগ ও সময়ের অভাবে বানাতে পারি। সুযোগ ও সময়ের মায়ের বাপ করে দিয়ে আজকে বানিয়ে ফেললাম একটা ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা হবে আমার চুল কাটা নিয়ে। যত টাকা দিয়ে চুল কাটবো তার থেকে ডাবল চলে যাবে আমার ট্যাক্সি ভাড়া। আজকে যদি একটা নিজের গাড়ি থাকতো তাহলে আমার ট্যাক্সিতে যাওয়া লাগতো না, তাহলে আমি আমার নিজের গাড়ি দিয়ে যেতাম। আর ওমানে একটা নিয়ম আছে, ট্যাক্সি যারা ওমানি তারাই চালাতে পারবে, অন্য কেউ চালাতে পারবে না। তো ট্যাক্সিওয়ালার সাথে বক বক করতে করতে চলে আসলাম আমার জায়গা মতো। আর সামনে যে ট্যাক্সিটা দেখতে পাচ্ছেন সেই ট্যাক্সিটা দিয়ে আসছে, আমাকে এখানে নামিয়ে দিয়েছে, এখন ঘুরে চলে যাবে তার জায়গা মতো। আর তারা ট্রাফিককে খুব মেনে চলে। বাংলাদেশের মতো বাসের গায়ে রিক্সা লাগিয়ে দিয়ে গালি দেন হয় চুদানির পর। আর যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা জায়গা আমার ব্যাংক, আর এখন সেটাকে চেঞ্জ করে নিয়ে গেছে রোডের অফিসে। তাতে আমার কোনো ধরনের সমস্যা দুঃখ নেই, কারণ আমার টাকা আমার কাটে থাকে। তো এখন আমি রোড পার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখান থেকে আমি এখন ক্রস করবো। ক্রস করাটা খুবই রিক্স, দেখে শুনে চলা লাগবে। ট্যাক্সি আমার ওই জায়গায় নামাইছি ওদিকে। তো আমি অপেক্ষা করতেছিলাম গাড়ি না আসার, যেহেতু আজকে ফ্রাইডে তাই একটু গাড়ি বেশি মানে রিক্সটা একটু বেশি। বিসমিল্লাহ বলে রোডটা ক্রস করে দিলাম। রোডটা ক্রস করে চলে আসলাম আমি যে জায়গায় চুল কাটবো সেই জায়গায়। সন্ধ্যাবেলা রোডের ভিউটা অনেক সুন্দর লাগছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার মনে হলো আমার তো এখন চুল কাটতে যেতে হবে। এখানে এসে দেখে চিল্লাইতেছে ওই দেশি মুরগি লোন। এটা একটি বাঙালি মার্কেট কম গুলিস্তান মনে হয় বেশি। এখানে মোবাইলের চার্জার, পাওয়ার ব্যাংক, হেডফোন, ইয়ারফোন সব পাওয়া যায়। এদিকে একটু এসে দেখি এখন মানে গাড়ি ডাব্বা খোলা। এখানে বিক্রি করতেছিল হাঁস। তো সবশেষে চলে আসলাম আমার চুল কাটার জন্য। চুল কাটার আগে চুলগুলো দেখতে ভালো লাগে আর কি হবে, এখন তো কেটে ফেলবো। বসে বসে ফোন দিয়ে পোস্ট নিয়েছিলাম আর ভাবছিলাম যদি কেউ এসে বলে এই মেয়ে কি করতেছেন। চুল কেটে চলে গেছিলাম হাইপার মার্কেট। চকলেটগুলো দেখে দেশের কথা মনে হয়, দেশে যাওয়ার সময় ইনশাল্লাহ নিয়ে যাবো। আজকে এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।